এই বছরকার গরমটা বৈশাখ মাস পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে, তাই শরীরটা ঠান্ডা রাখতে ফ্রিজে জল জমিয়ে রেখে বরফ করে বরকে দিই যাতে একটু ঠান্ডা জল খেতে পারে। আর এই গরমে যেমন গরম সেরকমই স্কিনে ট্যান পড়তে শুরু করেছে। হ্যালো, আমি প্রিয়া, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। যেহেতু আমি এখনো পড়তে যাই, তো পড়তে যাওয়ার সময় প্রচন্ড রোদ থাকে। পড়াটা সচরাচর আমার 10টার দিকে থাকে এবং 12টার দিকে বাড়ি ফিরে আসি। তখন সেই সময় যে হারে রোদ পড়ে, সমস্ত রোদ এসে আমার মুখে পড়ে মুখটা একদম ট্যান হয়ে যায়। তো এই ট্যানটা ওঠানোর জন্য এই DIY ফেস প্যাকটা আমি মুখে লাগিয়েছি। মানে এটা আমি বাড়িতেই তৈরি করেছি, কোনো রকম ব্র্যান্ডের নয়। আমি এটা ইউজ করে বেশ ভালোই রেজাল্ট পেয়েছি। তো দেখো, সকাল সকাল আমার সকালে সমস্ত কাজ সেরে নিয়ে আমি আমার কাজ আমি দেখালামই। এদিকে আমার মা পুজো করছে আর আমার এখানে ফেস প্যাক শুকিয়ে গেছে। এসেগুলো আমি সব ধুয়ে স্নান সেরে নিয়ে রান্না করে নিয়েছি। রান্না সবকিছু যদি আগে থেকে কেটে সবকিছু রেডি করা থাকে তাহলে রান্না করতে খুব সহজই হয়। তার কারণ আমাকে মা সবসময় কেটে সবকিছু রেডি করে রেখে দেয়, তারপর আমি রান্না করে নিই। আজকে যেহেতু শনিবার ছিল তাই সবকিছু নিরামিষ রান্নায় আজকে আমি করেছি এঁচোড়ের তরকারি এবং সরষে কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডির একটা তরকারি এবং আমের টক। তো আজকে আমার ব্যাংকে কিছু কাজ ছিল, তাই বর দোকান থেকে এসে আমাকে বলে রেডি হয়ে নাও। তো আমি রেডি হয়ে নিয়ে ব্যাংকের দিকে বেরিয়ে যাই। তো আগের দিনের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবে ওখানে আমার ভাই একটা কমেন্ট করেছে যে স্কুটি চালানোর ভিডিও কবে আসবে। আমার ভাই কিন্তু জানেও না যে আমি স্কুটি চালিয়ে ভিডিও করেছি। আমি যতক্ষণে ব্লগটা পোস্ট করে আমাকে কমেন্টটা করে ততক্ষণে কিন্তু আমার আগের দিনের ব্লগটা একদম রেডি। ও কিন্তু জানেও না যে আমি স্কুটি চালিয়ে ভিডিও করেছি। তো জিনিসটা এমনভাবে মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যায় যেন ও জানতে পেরেছে যে আমি ভিডিও করেছি স্কুটি চালিয়ে। তো দেখো, এখানে আমি ব্যাংক থেকে চলে এসেছি অ্যান্ড আসার সময় কিছু কিছু জিনিস কিনে এনেছি। তো সেদিন যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই আইসক্রিমও নিয়ে এসেছিলাম, সাথে চিপস বিস্কুট অনেক কিছুই। তো ব্যাংক থেকে এসে আমরা সবাই খাওয়া দাওয়া করে এখানে আমরা ম্যাচ দেখছিলাম অ্যান্ড আইসক্রিম খাচ্ছিলাম আমি, মা এবং আমার বর। তার কিছুক্ষণ পর তো আমার বরের সময় হয়ে যায় দোকান চলে যায়, তো দোকান চলে গেল অ্যান্ড আমি ছাদে কিছুক্ষণ, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা, তাই ছাদে কিছুক্ষণ বসেছিলাম। তোমরা আমার আগের ভিডিওতে অথবা আমার আগের পোস্টগুলোতে হয়তো দেখে থাকবে যেখানে এই ফুলগুলো আমি দেখিয়েছিলাম, বাট আজকে জানি কেন এখানে এসে বিকেলে দেখছি ফুলগুলো একদম মরে গেছে। কেন জানি না, কি করলে ঠিক হবে বলো। আসলে গাছটা আমার ঠাকুমা আমি যখন ওই বাড়ি থেকে আসি তখন দিয়েছিল। এই ফুলেরই অনেক রকম ভ্যারাইটি দিয়েছিল, গোলাপি, সাদা, অনেক রকমের কালারের, কিন্তু এই লালটা হয়েছে। তাও আবার যখন গাছটা হচ্ছিল মনে হচ্ছিল যে গাছটা বাঁচবেই না, তো যাই হোক বেঁচেই গেছে গাছটা। তাও দেখো কত সুন্দর ফুল হয়ে, আবার ফুলগুলো কেমন মুছছে গেছে। হয়তো গরমের জন্য এরকম হচ্ছে বলো। এই গরমে গাছগুলোকে বাঁচিয়ে রাখার কি টিপস দেওয়া যায় বলো তো? তোমরা যদি কেউ জানো আমাকে একটু বলো তো কমেন্ট। তো দেখো, সন্ধ্যে জ্বালার পর এখানে আমি একটু চা করে নিয়েছি, আমি এবং মা বসে বসে খাচ্ছিলাম। তো আজকের মতো আমার ব্লগটা এতটুকু। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর ব্লগটা যদি এত দূর অবধি তোমরা কেউ দেখে থাকো তাহলে তাদেরকে অনেক ধন্যবাদ।